যে ব্যক্তিকে কিছু পূর্বেই আমি দেখলাম, কথা বললাম, তরি ক্রয় করলাম, সেই ব্যক্তি বহু পূর্বে কি করে প্রাণ ত্যাগ করতে পারে? কি হলো? কি হলো বৈদ্যমশাই? আমি নিজেও চন্দ্রধর মহাশয়ের কথায় অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ছি বড় ঠাকুর মহাশয়। এ দেহ কাষ্ঠের ন্যায় কঠিন হয়ে গিয়েছে। মধুকরের বহুক্ষণ পূর্বে মৃত্যু হয়েছে। এতক্ষণে এ দেহ মান্দাসে ভাসিয়ে দেওয়া উচিত ছিল। আপনি নিশ্চিত? তবে কি আমার দৃষ্টি বিভ্রম হলো? কিন্তু কি করে? আপনি কোনো ক্রমেই কিছুক্ষণ পূর্বে মধুকরকে দেখতে পারেন না, অসম্ভব। তবে কি আবার ছলনার শিকার হলেন আপনি? হতে পারেনি, হতে পারেনি। কি ভেবেছেন মা মনসা? আমায় নিয়ে তিনি যা ইচ্ছে তাই করবেন? কেন কেন এমন করলেন? ওই দুষ্ট কাপালিকে শক্তি ফিরিয়ে দিতে এতটুকু পারল না তার? কেন কেন করলে এমন? কেন? তবে কি আমার সর্বনাশ করার জন্যই তিনি এই কাজ করেছেন? আপনি এখনো বুঝে উঠতে পারলেন না আপনার সঙ্গে কত বড় ছলনা করা হয়েছে? এই নিশ্চয়ই মা মনসার সৃষ্টি করা মায়া। খুব তো কইছিলেন আপনি মা মনসার অভিশাপ ব্যর্থ করে দেবেন। করুন ব্যর্থ, এবার করতে পারবেন না? কিসের মায়া? সে বাণিজ্য তরি আমি সচক্ষে দেখেছি সনকা। মধুকর মাঝির সাথে কথা বলেছি কিছুক্ষণ পূর্বে। আপনার স্মরণে নেই এই ঘর আপনি কার কাছে বিক্রয় করতে যাচ্ছিলেন? মনে নেই আপনার? আমরা কার কাছে সর্বস্ব হারাচ্ছিল মনে নেই? সেভাবে সে ভিনদেশি মন্ত্রী রূপ ধারণ করে এই ভিটে এসেছিল। সেভাবেই হয়তো কোনো মায়ার আশ্রয় নিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে, আর আপনি বুঝতেও পারেননি। দেখার কোনো প্রয়োজন নেই চন্দ্রধর মশাই, আপনি শুধু স্বাক্ষর করুন। আমি
গরিব মানুষ, আমার এত সব বুঝে কি লাভ? এ নাও মধুকর, আমার শেষ সম্বল তাও আমি তোমায় দিলাম। ওই বাণিজ্য তরী এখন আমার। ওই পাতাল বাসিনীর অভিশাপ আমায় ব্যর্থ করতেই হবে। তার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। আবার আবার তুমি ছলনার আশ্রয় নিয়ে আমার বাণিজ্য যাত্রা স্থগিত করলে। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি চ্যাংমুড়ি কানি? তোমার ভয়ে এই চাঁদ বণিক তোমার সামনে মাথা নত করবে, তোমার আরাধনা করবে। এত সবের পরেও আপনি নত হবেন না? সর্বশত হারালুম আর কত? চন্দ্রধর মশাই, বৌমার কথাটা একবার বিবেচনা করে দেখুন। এই শত্রুতায় যে কি ফল হলো সে তো দেখতেই পাচ্ছেন আপনি। বড় ঠাকুর মশাই, বড় ঠাকুর মশাই সনকা স্ত্রী লোক, সে শোকে কাতর হয়ে যা খুশি বলতেই পারে, কিন্তু আপনি মহাদেবের পূজারী হয়ে কেমন কথা বলছেন আপনি? যে হাতে আমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করি, সেই হাতে আমি ওই পাতাল বাসিনীর আরাধনা করব কেমন করে বলতে পারেন? বেনে মশাই, এই মুহূর্তে আমাদের মধুকরের কুটিরে যেতে হবে। আমার বিশ্বাস ওই স্বর্ণমুদ্রাগুলি কুটিরেই কোথাও লুকোনো আছে। এই যাত্রায় বাণিজ্য যাত্রা পরিকল্পনা স্থগিত রাখতে হলো ঠিকই, কিন্তু ওই স্বর্ণমুদ্রার সহায়তায় আমি আবার বাণিজ্য যাত্রার প্রস্তুতি নিতে পারবো। আর কতজন এই যুদ্ধে বলি প্রদত্ত হবে বলতে পারেন চন্দ্রধর মশাই? আবার আবার বাণিজ্য যাত্রা করলে না জানি আরো কত প্রাণ উৎসর্গ হবে। বেনি মশাই, আপনিও? তাহলে শুনে রাখুন, আমি কিছুতেই এই যুদ্ধে নতি স্বীকার করব না। তাতে যার আমার সঙ্গে থাকার সাহস আছে তারা থাকুন, নচেত আপনারা সকলেই আমায় ত্যাগ করতে পারেন। চন্দ্রধর মশাই, এভাবে আপনি চলে যাবেন না। চন্দ্রধর মশাই, দাঁড়ান। আর কি লেখা আছে পোড়া কপালে বড় ঠাকুর মশাই? আর কত সহ্য করতে হবে? চন্দ্রধর মশাই, কুটিরের ভিতরে এই পদ্মগুচ্ছ ভিন্ন আর কিচ্ছু নেই। স্বর্ণমুদ্রার চিহ্ন মাত্র নেই। আমার সমস্ত স্বর্ণমুদ্রাও সে হরণ করল। আমাকে টেনে পথে নামাতে চায় সে। চাঁদ সদাগরকে পথের ভিখিরি বানাতে চায়, যাতে ভয় পেয়ে আমি তার আরাধনা করি।